This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে ঢুকে খুনের হুমকির অভিযোগ। তৃণমূলের ভয়ে এবার বাড়ি ছাড়া বাদুড়িয়ার বিজেপি নেতা। কয়েকদিন আগেই বিডিও অফিসে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। এবার জীবিতদের নাম বাদে চক্রান্তের অভিযোগে বিজেপি নেতাকে হুমকির অভিযোগ। আতঙ্কে বাড়ি ছাড়া বাদুড়িয়ার বিজেপি নেতা দীপক মণ্ডল, উৎকণ্ঠায় বিজেপি নেতা দীপক মণ্ডলের মা। গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিজেপি নেতা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চিঠি দেওয়া হয় বিজেপির তরফে। এরপরেই দীপকের বাড়িতে নাকি 3 জন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়। যদিও হুমকি আর হুঁশিয়ারির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিথ্যে কথা, ওসব ফর্ম টর্ম জমা দেওয়া ও কিছু করেনি, ওসবগুলো ফাঁসানো হচ্ছে। ও এইসব করতেই পারে না। ও তো বিজেপির পার্টিতেই ঘোরে বোধহয় একটু অর্ধেক, আমি জানি না, একটু অর্ধেক হয়তো ঘুরতেও পারে, সবাই বলছে বলে। তা ও এইসব জমা দেয়নি। সেদিনকে গেল তো দোকানে যাবো বলে বেরিয়ে, ওইসব জমাই দেয়নি। বাড়িতেও আসছে না, বাড়িতে একটু কী করে আসবে সেই ব্যবস্থা করুন একটু তাড়াতাড়ি। আমি তো কোনো কিছুই ওর খবর পাচ্ছি না। হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমি তো একা একা ভয়তে থাকতে পারছি না। তৃণমূল পার্টির থেকে হয়তো আমার নামে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বাড়ি 143 নম্বর পার্ট, আর ঘটনাটি ঘটেছে 45 নম্বর পার্টের বাদুড়িয়া বেনা এলাকায়। আমার উপরে হামলা করতে এসেছিল। তারা শ্মশান পর্যন্তও আসে। শ্মশানে এসে দেখে আমি নেই, বা সেখানে একটা অন্যরকম বিশৃঙ্খলা করার চেষ্টাও করে। অতএব সেখানে আমাদের পাড়ারই দাদা ভাই তারা ওখানে বাধা দেয়। তারপরে ওখান থেকে ছুটে আমার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাড়িতে মানে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি পেলে মার্ডার করব, ঘর ধরিয়ে দেবো, এই ধরনের ভাষা ইউজ করে। মা একা বাড়িতে আছে, মা খুব ভীত সন্ত্রস্ত। আর পুলিশ, আমাদের বাদুড়িয়া প্রশাসন, পুলিশ প্রশাসন ওখানে সিভিক ইনপুট করে দিয়েছে। আমি তো বাড়িতে ঢুকতে পারছি না, বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকম হুমকি আসছে। এটা নিয়ে আমি প্রশাসনের কাছে বলতে চাই, যত দ্রুত সম্ভব আমাকে বাড়িতে ঢোকানো। স্যার, এখানে যারা জীবিত তাদেরকেও মৃত বানিয়ে দিচ্ছে। এই নিয়ে একটা গন্ডগোল সামান্য একটা হয়েছে শুনলাম। তারপরে এখন কে ছাড়া, বাড়ি ছাড়া কি কোথায়, আমরা তো এইসব বিষয়টা তো মানে এসব নিয়ে অত ভাবনা চিন্তা করার আমাদের টাইম নেই। হ্যাঁ, তারপরে এখানে শান্তিপ্রিয় জায়গা বাদুড়িয়ায় এরকম কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া বলে কেউ তো আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। এখন যদি সেটা প্রশাসন দেখে নেবে, এটা আমাদের দেখার দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব। প্রশাসন দেখে নেবে। আমাদের এরকম কোনো খবর আমাদের কাছে নেই ঘর ছাড়া।